যেহেতু হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে আর কি নতুন, ঠিক আছে। তো ভুল ত্রুটি হইতেই পারে, ভুল ত্রুটি তো মানুষই করে। তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওগুলো আপনারা সামনে পেলে একটু বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন আর আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আবার আর কি চলে আসলাম অনেকদিন পরে আর কি, বড় ভাই আমারে বাইরে ঘুরতে নিয়ে আসে, সাথে আরো ভাই ব্রাদার আছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমরা আজকে ঘুরতে যাচ্ছি শ্মশান মাঠে। তো বাড়ি থেকে অনেক দূরে আর কি চলে আসছে, ওখানে এসে আর কি ভিডিও চালু করছি। কারণ এত লং ভিডিও তো করা যায় না, যেহেতু আমরা হেঁটে হেঁটে আসছে, অনেক কষ্ট হবে ভিডিও করতে গেলে। এই কারণে মাঠের ভিতরে বেশি ভিডিও চালু করছি। তো আপনাদের সাথে শেয়ার করতেছি, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন। তো এই পাশে দেখেন হচ্ছে ফুল বাগান আছে একটা। তো অনেক সুন্দর লাগতেছে দেখতে। এই ফুলটার নাম হচ্ছে মূলত আর কি জারবারা। তো আমাদের এখানে আসছে আর কি ইন্ডিয়ার থেকে আর কি সম্ভবত নিয়ে আসছে, আমি আর কি ততটুকু শুনছিলাম। তো এই জায়গায় আর কি অনেক আগে আগে ঘুরতে আসতাম, যখন আর কি আমি সুস্থ ছিলাম, তখন হচ্ছে স্কুল লাইফে ছিলাম আর কি। তখন আর তো কি আমার এখানে আসা হয়তো। মাইক্রোফোনটা আর কি তো বন্ধ আজকে হয়ে গেছিল, এই কারণে আর কি মোট এখানে আর কষ্ট কি করে দুইবার পরে আসলাম, ভাইও দেওয়া স্কুল লাগছে লাইফের সাথে আবার। একবার আসছে, আর এখন এই আর কি পাশে গাছগুলো অনেকদিন দেখতে পরে, পারতেছেন প্রায় না, পাঁচ এগুলো আর থেকে কি ছয় খাবার বছর পরে ছিল আর এখানে কি। একবার আসলাম আর কি। শীতের সময় আর তো কি অনেক চাষ ভালো হয়। লাগতেছে। তো আমার দেখতে আশা দেখতে করি অনেক আপনাদের কাছে কাছে চলে ভিডিওটা আসছে ভালো আর কি লাগবে। শ্মশানের। তো এই পাশে দেখলাম গেন্দা ফুল, অনেক বছর পরে আর কি দেখলাম, অনেক ভালো লাগছে তা আর কি। ওই যে জুম করে যে জায়গাটা দেখাচ্ছি না, ওইটা হচ্ছে আর কি শ্মশান। তো আমরা যেহেতু অনেক দূর থেকে আসছি, অনেক গরম লেগে গেছিল, তো দেখলাম বড় ভাই আর কি একটা 7 আপ নিয়ে আসছে। তো ওইটা আর কি আমরা সবাই মিলে খেয়ে নিলাম, নিয়ে আবারও রওনা দিয়ে দিলাম আর কি। আমরা আর কি যে সময় আসছি, এই সময়টা আর কি 2টা থেকে 3টা বাজে। আশেপাশে কেউ ছিল না, তো কেরম গা ছমছম করছিল আর কি। তো এটা হচ্ছে শ্মশান আর কি, আমরা এখানে চলে আসছি। মানে এমন সময় আমরা আসছি, আশেপাশে মনে করেন যে কেউ নাই, শুধু আমরা আছি, ঠিক আছে। তো অনেক ভয় করতেছে, তারপরে আর কি রাস্তাটা অনেক খারাপ ছিল, অনেক কষ্ট করে আর কি আসতে হয়েছে। এত পরিমাণ খারাপ যে মনে করেন যে যাওয়া যাইতেছে না, ঠিক আছে। না আজকে অনেক কষ্ট হয়ে গেছে, গাড়ি পরে বসে আছি, তাও মনে করেন যে কষ্ট হচ্ছে। তা আপনাদের দেখেই বুঝতে পারতেছেন রাস্তাটা কেমন আর কি। তো অনেক কষ্ট করে আর কি বড় ভাই ভিতরে নিয়ে গেছে, আমি আর কি যাইতে চাচ্ছিলাম না। তো বলছিল যেহেতু অনেক কষ্ট করে দূর থেকে নিয়ে আসছি, এইটুকু আর কি আমি নিয়ে যাইতে পারবো আর কি। তো আমরা শ্মশানের ভিতরে এসে যতটুকু বুঝতে পারলাম আর কি, এইখানে আর কি এখন লাশ পোড়ায় না। আর লাশ পোড়ায় না নাকি, লাশ পোড়ায় নাকি একটা গন্ধ বের হয়, ওটা থেকে নাকি অনেক রোগ হয়। রাস্তাটা এত পরিমাণ খারাপ, আপনাদের দেখে তো বুঝতে আমরা আর কি পারতেছেন। শ্মশানের ভিতরে একজন চলে আসছি, ঠেলতেছে ঠিক আর আছে। একজন সামনের ওই থেকে পাশে আর কি টানতেছে। ওই যে ঘরটা দেখতে পারতেছেন, ওইখানে আর কি মানুষ প্রায়। তো আপনাদের দেখানোর চেষ্টা করব, আপনারা সবাই ভিডিওর সাথে থাকেন। প্রথমে ভাবছিলাম ওই ঘরে হয়তো লাশ এখানে পড়ে, যে কিন্তু না, কল দেখতে এখানে আর কি পারতেছেন, সম্ভবত এখানে লাশ আর এনে কি আর কি ওইখানে রাখে লোকজন, আর যেহেতু কি। মাঠের ভিতরে হয়, সম্ভবত পানি টানি খায় এই যে এখানে। জঙ্গলে তো ওই ঘেরা যে সামনে জায়গাটা ঘর দেখতে আছে আর কি, পারতেছেন, এখানে আর কি এইখানে আর মানুষ কি লাশ প্রায়। তো আমরা আরো পড়াইতো। কাছে যাওয়ার তো বড় চেষ্টা ভাই করতেছি। কষ্ট করে পরিষ্কার করতেছে, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। এখন আর কি লাশ পোড়ায় না, কারণ লাশ পোড়ার একটা গন্ধ হয়, ওখান থেকে অনেক রোগ হয় আর কি। এখন লাশ পোড়ায় না এই কারণে এখানে আর কি জঙ্গলে ঢেকে গেছে। তো এই জায়গাটা আর কি কেমন একটা ভুতুড়ে জায়গা মতন, ঠিক আছে, গা ছমছম করতেছে। তো এখানে মনে করেন যে রাত্রে আসার ক্ষমতা আমাদের মতন কারণ নাই, ঠিক আছে। আসলে ভয়তে মনে করেন এমনিতেই ডেড, ঠিক আছে। তো এইখানে মনে করেন যে যাদের মরে যাওয়ার পর আর কি পূরণ হয়, তাদেরকে নাকি শুনছি, সম্ভবত আর কি তাদেরকে শুনছি আর কি এই কালো জাদু সম্ভবত করে আর নাকি। তো এই বিষয়ে আমার কোনো ধারণা নেই, এই কারণে আর কি খোলসা করে আপনাদেরকে বলতে পারতেছি না। কালো জাদু শুনছি অনেক নাকি ভয়ঙ্কর, ঠিক আছে। মানুষ মরে যাওয়ার পরেও নাকি এটা ইফেক্ট পড়ে, ঠিক আছে, মানে এটার কাজ হয় আর কি মরে যাওয়ার পরেও। মানে কালো জাদু নাকি এত একটা ভয়ঙ্কর জাদু আর কি। তো এটা পড়বো না, পড়লি ভালো লাগবে। তো এই জায়গাটা দেখতে পারতেছেন, একটা রুম মতো আর কি, এখানে আর কি লাশ নিয়ে আসলে এখানে আর কি থই। মাঠের ভিতরে যেহেতু এখানে লোকজন আর কি এসে বসে। তো সামনে যে কুলো দেখতে পারতেছেন, একটা মাটির সোয়া দেখতে দেখতে পারতেছেন। এইগুলো কি করে ওরা আর কি জানে, আমার তো জানি না। তো কিছুদিন আগে আর কি সম্ভবত এখানে লাশ পড়ছে, যেহেতু এখন পোড়ায় না আর কি। কারণ পোড়ালে তো অনেক নাকি রোগ হয়, এই কারণে আর কি এখন পোড়ায় না, পোড়ানো বাদ দিয়ে দিয়েছে আর কি। এই কারণে আর কি জায়গাটা পরিষ্কারও করে না।
আমি শুনছিলাম এখানে আর কি রাত 2টা 3টার দিকে আর কি লোক আসে, যাদেরকে আর কি কবিরাজ বলা হয়। তো তারা যেহেতু এখানে রাত 2টা 3টার দিকে আসে, অবশ্যই তাদের উদ্দেশ্যটা খারাপ, ভালো তো হবে না। তো এই লোকেশনটা জায়গা হচ্ছে, এটা হচ্ছে আর কি গোপীনাথপুর মাঠ আর কি, ঠিক আছে, গোপীনাথপুর শ্মশান মাঠ আর কি, এই 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 নামে আর কি পরিচিত, এই জায়গাটার নাম আছে। তো এখানে আর কি আমি ফার্স্ট টাইম আমার জীবন আসছি। তো এই সাইডে দেখাও রাস্তাটা এত পরিমাণ খারাপ, ঠিক আছে। তো আমার ভাই এত পরিমাণ কষ্ট করে এখানে উঠাইছে, মানে বলার বাইরে। আমি যে এই অবস্থায় এখানে আসবো কোনোদিন কোনোদিন ভাবতে পারি না, ঠিক আছে। তো আমি যেহেতু হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে আর কি নতুন, ঠিক আছে, তো ভুল ত্রুটি হইতেই পারে, ভুল ত্রুটি তো মানুষই করে। তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওগুলো আপনারা সামনে পেলে একটু বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন আর আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।